আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই অবগত আছেন যে সারা দেশব্যাপী ঝড় হয়েছে। ঝড়ের তাণ্ডবে আমাদের মতো প্রান্তিক কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইখানে আপনার 10% জায়গা ছিল। এই প্যাটার্নে 4টা শীট করা ছিল। ঝড়ের কারণে সমস্ত গাছগুলো মাটির সাথে শুয়ে পড়েছে। এখন আল্লাহ তাআলা প্রাকৃতিক দুর্যোগ দিয়েছে। এখন জানি না কোন কারণে দিয়েছে, তবে সমস্ত কৃষকের মধ্যে আমাদের এইদিকে আমারই মনে হয় সর্বোচ্চ বেশি ক্ষতি হয়েছে। শুধু দোন্দল নয়, উস্তে নয়, কচু সহ আপনার আগের ভিডিওতে যে আমি চিচিঙ্গা দেখিয়েছি, চিচিঙ্গা সহ আমার প্রত্যেকটা প্রজেক্টেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যদি স্ক্রিনে খেয়াল করে দেখেন যে আসলে কত সুন্দর গাছগুলো ছিল, কিন্তু ঝড়ে মানে এই পরিমাণে অবস্থা হয়েছে যে পাতাগুলো পর্যন্ত ছিঁড়ে পড়ে গেছে। এখন এত সুন্দর ফসল হয়েছিল যে প্রতিদিনে আমি 8-10 কেজি করে আপনার ধুন্দল উঠাতে পারতাম, 4-5 কেজি করে করলা উঠাতাম। আপনার যে করলার সাইজটা দেখেন যে কত সুন্দর, দেশি করলাটা বাজারে অনেক দাম নিয়ে বিক্রি করতে পারতাম, কিন্তু আসলেই কপাল খারাপ, এরকম ঝড়ের মধ্যে পড়ে গেছে। তো পুরো প্রজেক্টটাই এবছর লস। মানে শুধু একটা প্রজেক্ট নয়, এরকম যে কটা প্রজেক্ট আছে সমস্ত প্রজেক্টই লস। এখন কি আর করার, আপনাদের কাছে একটু শেয়ার করলাম যে আসলেই কৃষকের যে আপনারা বলেন যে কেন সবজির দাম বাড়ে, এটাই আসলে কারণ। এখানে আপনারা দেখতেছেন যে কচুর প্রজেক্ট, এইখানেও আর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদি আমি আপনাদের দেখাতে চাই, দেখেন যে মাঝ বরাবর যত কচু গাছ ছিল সমস্ত কচু গাছ মাটির সাথে শুয়ে পড়েছে। অবশ্য শুয়ে পড়ার কারণও আছে। আপনার হচ্ছে যে আমি সবসময় গোবর সারটা বেশি ব্যবহার করি, যার কারণে গাছের গ্রোথটা অনেক ভালো ছিল। আপনার অল্প বয়সে কচু গাছগুলো আপনার 5-6 ফিট বেশি আর কি হাইট হয়ে গেছিলো। লতিগুলো সাইজও মোটামুটি অনেক ভালো ছিল। তো সব মিলিয়ে ভালোই প্রফিট আসতেছিল, কিন্তু এই ঝড়ের কারণে মনে হয় অনেক ক্ষতি হয়ে গেল। আমি এখানে 3000 লতিরাজ কচুর পোয়া লাগিয়েছি, মানে লতিরাজ বাড়ি কচু 1। তো আমার টার্গেট ছিল যে আমি প্রতি সপ্তাহে 2 মণ প্লাস লতি উঠাবো। তো আমি আমার টার্গেটটা ফুলফিল করতে পারছি, কিন্তু এখন যে পরিমাণ ক্ষতি হয়েছে আমার মনে হয় না যে আমি আমার যে লক্ষ্য সেটা অর্জন করতে পারবো। এখন এই কচুগুলো বিক্রি করে দিতে হবে। দেখেন যে কি একটা অবস্থা হয়েছে, মানে কচু হওয়ার আগেই গাছগুলো মাটির সাথে শুয়ে পড়েছে। এখন আল্লাহ তাআলা যেটা করে হয়তো ভালোর জন্যই করে। এখন জানি না আমার কি ভালো হবে, তবে আমার অনেক লস হয়ে গেছে। যদি লসের পরিমাণটা আপনারা হিসাব করেন, পরে লক্ষাধিক টাকার বেশি লস হয়েছে। আপনার যদি লতিগুলো দেখেন যে কত সুন্দর লতি হয়েছে, কিন্তু লস হয়ে গেছে অনেক ব্যাপক। যে মাছ বরাবর যত ভালো গাছ ছিল যেখান থেকে সর্বোচ্চ লতি আসতো। তো গত ভিডিওতে আমি আপনাদের চিচিঙ্গা দেখিয়েছিলাম, দেখেন আজকে সেই চিচিঙ্গার ডালটি মাটির সাথে পড়ে আছে, চিচিঙ্গাগুলো সহ এরকম মাটির সাথে পড়ে আছে, যে এরকম হয়ে গেছে। তো পুরো প্রজেক্ট মানে যতগুলো প্রজেক্ট করেছি মোটামুটি সব প্রজেক্টে আর কি নষ্টের দিকে। এখন এগুলোকে চাইলে সম্ভব না। শক্ত সিমেন্টের খুঁটি দিয়ে আপনার মানে জাংলা দেওয়া হয়েছে, তারপরেও কোনোভাবে আর কি বাঁচাতে পারি না। তো আপনাদের কাছে দোয়া চাই, আসলে দোয়া করবেন। অনেক লস হয়ে গেছে, যাতে আল্লাহ তাআলা এই লসকে অন্য কোনোভাবে পোষাইতে আর কি সাহায্য করে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।